ডিয়ার ভিউয়ার্স, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা পিজি কোর্সে ভর্তি হয়েছো এবং এই বছর পিজির যে জুন 2024 এবং ডিসেম্বর 2024-এর যে টার্ম এন্ড এক্সাম তার পরীক্ষা দেবে বা অ্যাসাইনমেন্ট দেবে বা প্র্যাকটিক্যাল এক্সাম দেবে, তাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে। অবশ্যই এটা ফার্স্ট পেজ নোটিফিকেশান, অর্থাৎ আশা করা যায় এরপর অন্তত কিছুদিনের জন্য হলেও একটা সেকেন্ড পেজ নোটিফিকেশান আসবে। আজকের ডেটে যে তথ্যটা উঠে আসছে এই মেমো নম্বর অনুযায়ী, যে এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে সেটা মূলত 2025 সালে যারা অ্যাডমিশন নিলে আর কি, যাদের প্রভিশনাল এনরোলমেন্ট ডাউন যে সার্টিফিকেট সেটা হয়েছে, দেওয়া হচ্ছে, এবং তারপরে অরিজিনাল এনরোলমেন্ট কিন্তু এখনও আসেনি, তাদের ক্ষেত্রে এটা নয়। অর্থাৎ 2025 সালে যারা স্টুডেন্ট তাদের এটা নয়। 24 সাল পর্যন্ত যারা ভর্তি হয়েছিলে, যারা একবারও পরীক্ষা দাওনি বা একবার পরীক্ষা দিয়েছো বা কোনো পরীক্ষা দিয়ে কোনো পরীক্ষায় ব্যাক এসে ফেল এসছে বা এনসিএস ছিল সেটাকে নাম্বার ট্রান্সফার করাওনি, পরীক্ষা দেবে। অর্থাৎ যারা পরীক্ষা দেবে সেটা হতে পারে রিটেন এক্সাম, অ্যাসাইনমেন্ট এক্সাম বা প্র্যাকটিক্যাল, তাদের জন্য এই নোটিশ। মনে রাখতে হবে এই যে নোটিশ দেওয়া হয়েছে এটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ নোটিশ, এবং এর সাথে সাথে কিন্তু রিনিউয়াল যেটা চলছে, আমরা জুন মাস জানি 21 তারিখ পর্যন্ত, সেটাও কিন্তু চলছে। এই রিনিউয়াল করতে হবে অবশ্যই, আমি আগে আলোচনা করেছিলাম। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে এক্সাম ফর্ম ফিল আপ হবে সেটার জন্য কত টাকা লাগবে। এই এক্সাম ফর্ম ফিল আপের ক্ষেত্রে এক একজনের এক এক রকম টাকা লাগে, অর্থাৎ ফিস লাগে। সেই জন্য ফিস স্ট্রাকচারটা আলাদা আলাদা করে উল্লেখ করা হয়। অর্থাৎ এটা যে কোনো একটি বিষয় শুধুমাত্র পরীক্ষা দেবে, ব্যাক এসছে, ফেল এসছে, তাহলে তার জন্য একটা আলাদা টাকা লাগবে। যে শুধুমাত্র পুরো ইয়ারটাই পরীক্ষা দেবে তাদের একটা আলাদা টাকা লাগবে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে থিওরি এক্সাম, যেটা 100 মার্কসের থিওরি এক্সাম। সেটাই যারা পরীক্ষা দেবে পার পেপার, যতগুলো পেপার পরীক্ষা দেবে তার জন্য 150 টাকা, তো নিজেরাই ক্যালকুলেশন করে নিতে পারবে। থিওরি পেপার যাদের 50 নম্বরের পরীক্ষা হবে তাদের 75 নম্বর। এক্সামিনেশান সেন্টার ফিস পার এক্সামিনি পার থিওরি এক্সাম, অর্থাৎ যারা থিওরি এক্সাম পরীক্ষা দেবে পার ইয়ারের জন্য এটা কিন্তু 100 টাকা। অর্থাৎ দেখা গেল কোনো একটা ইয়ার তার ব্যাক আছে, একসঙ্গে দুটো ইয়ার পরীক্ষা হবে, এই সমস্ত বিষয় থাকলে তখন টাকাটা ডবল হয়ে যাবে। নেক্সট যেটা প্র্যাকটিক্যাল এক্সাম 100 মার্কসের ক্ষেত্রে 300 টাকা, প্র্যাকটিক্যাল এক্সাম 50 মার্কসের ক্ষেত্রে 150 টাকা। তোমাদের এরকম যদি পেপার থেকে থাকে তোমরা দেখে নেবে কত হচ্ছে। প্রজেক্ট যে ওয়ার্ক তার জন্য 300 টাকা। ফিল্ড ওয়ার্কের যে পরীক্ষা থাকবে 100 মার্কসের সেটা হচ্ছে 150 নাম্বার। এছাড়া এক্সামিনেশান ফিস যেটা, অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সামের জন্য যে এক্সামিনেশান ফিস সেটাও কিন্তু 100 টাকা। এবং শেষে অ্যাসাইনমেন্ট সাবমিশন যেটা 100 মার্কসের পরীক্ষা তার জন্য 30 টাকা, এবং অ্যাসাইনমেন্ট সাবমিশন যেটা যার নাম মার্কস থাকবে 50, সেক্ষেত্রে এর ফিস লাগবে 20 টাকা। অর্থাৎ যার এইভাবে এবার তোমরা কী করবে, তোমার যতগুলো পরীক্ষা আছে থিওরি পেপার সে তার সঙ্গে 50 নম্বর হলে 100 দিয়ে গুণ করে নেবে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 50 নম্বর হলে 20 দিয়ে গুণ করবে, এবং অবশ্যই 100 নম্বরে একটা সেন্টার ফিস ধরবে শুধুমাত্র থিওরি পেপার যাদের। প্র্যাকটিক্যাল পেপারের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি হয়ে যাবে। প্র্যাকটিক্যাল এক্সামের জন্য আবার একটা 100 টাকা এক্সাম যে সেন্টার ফিস সেটা লাগবে। এই প্রসেসটা চলবে। তো এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে 16/6 থেকে, শেষ হবে 23/6। আশা করা যাচ্ছে এরপরে কিন্তু একটা সেকেন্ড নোটিফিকেশান বা সেকেন্ড পেজ নোটিফিকেশান দেবে, বা কিছু সময়ের জন্য একটা নতুন করে এক্সাম ফর্ম ফিল আপের ডেট দেবে। অবশ্যই তোমরা যারা পরীক্ষা দেবে তারা এই সময়ের মধ্যেই পেমেন্ট করে, অবশ্যই পেমেন্ট করা যাবে। বিভিন্ন অনলাইন যে সিস্টেম রয়েছে, অর্থাৎ অনলাইন নেট ব্যাঙ্কিং, বিভিন্ন কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই সমস্ত অনলাইন পেমেন্টের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যাবে। যাই হোক, আজকে এই বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।